মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। বুধবার সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে নিজেকে নির্দোষ দাবি করে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে গত বছর তার আবেদনের প্রেক্ষিতে রায় কার্যকর করা 1 বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2010 সালে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলে প্রথমেই মাওলানা আবুল কালাম আজাদের মামলা শুরু হয়। 2011 সালের 10 এপ্রিলে অভিযোগের তদন্ত শুরু হয়। এরপর 2012 সালের মার্চে রাষ্ট্রপক্ষ তাকে গ্রেফতারের আবেদন করে। তবে গ্রেফতারি পরোয়ানা জারির আগে পালিয়ে যান তিনি। শোনা যায় তিনি পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন। মামলায় তার বিরুদ্ধে 8টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে 7টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। 3টিতে তার মৃত্যুদণ্ড, 4টিতে কারাদণ্ড দেওয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেওয়ার কারণে সেসব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেয়নি ট্রাইব্যুনাল। অপর একটি অভিযোগ প্রমাণ না হয় সেটি খারিজ করা হয়। 2013 সালের 21 জানুয়ারি তার ফাঁসির রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। পলাতক থাকায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ পাননি তিনি। শোনা যায় পাকিস্তানে মৃত্যুবরণ করেছেন মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার। কিন্তু 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করে উদয় হন আবুল কালাম আজাদ। সাজা স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে 2025 সালের 22 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে তার সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়। অবশেষে বুধবার নিজেই আত্মসমর্পণ করলেন আবুল কালাম আজাদ। আত্মসমর্পণের পর আদালত কী সিদ্ধান্ত নেয় তার উপর অনেক কিছু নির্ভর করছে। বাচ্চু রাজাকারের বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই একই আদালতে শেখ হাসিনারও বিচার হয়েছে। বিচারের শুরু থেকেই পলাতক ছিলেন বাচ্চু রাজাকার। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাও বিচারের আগে থেকেই পলাতক। বিচার ও রায়ের সময়ে তিনি অনুপস্থিত ছিলেন, শেখ হাসিনাও অনুপস্থিত ছিলেন। রায়ের সময় উপস্থিত না থাকায় তার আপিলের সুযোগ ছিল না, শেখ হাসিনারও নেই। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে রায়ের 13 বছর পর আদালতে আত্মসমর্পণ করে ন্যায় বিচারের প্রত্যাশা করছেন তিনি। যদি আদালত তার আবেদন গ্রহণ করে এবং তার মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে, তাহলে একই প্রক্রিয়ায় শেখ হাসিনারও রেহাই পাওয়ার সুযোগ থাকবে। সেই নজির রেখে যাওয়ার জন্যই কি সরকার নির্বাচনের আগে তড়িঘড়ি করে বাচ্চু রাজাকারের বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করতে যাচ্ছে? এর মধ্যে জুলাই আন্দোলনে আহতদের এক মামলায় শেখ হাসিনা সহ 102 জন আসামির সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে খালাস দেওয়া বা খালাসের প্রক্রিয়া শুরু করা কি ইশারা করছে?